আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। এই যে ছোট ছোট করে মুরগি কেটে নিচ্ছি আর আলু কেটে নিচ্ছি। আজকে এলো মুরগি দিয়ে আলু দিয়ে একদম ভুনা ভুনা করব। এখানে দিছি এলো দুইটা হইলো দারচিনি আর আস্ত জিরা, পেঁয়াজ, তেল আর একটা শুকনো মরিচ। এই যে এলো আলু আর মুরগিটা আমি পেঁয়াজের সাথে ভাইজা নেব। এই যে আমি এলো পেঁয়াজের সাথে মুরগিটা আলুটা একটু ভাজা দিয়ে নিচ্ছি। এখন আদা রসুন দিয়ে দেবো। এখানে আদা রসুন জিরা আর এলো ধইনা একসাথে আমি ব্লেন্ডার করে নিচ্ছি। লবণ আর দিচ্ছি টমেটো, হলুদ পাখি, মরিচ পাখি, একটু ভালো করে কষাই নেব। এই যে কষানো হয়ে গেছে তরকারিটা, এখন আমি গরম মশলা জিরা ফাঁকিটা দিয়ে দেব। এই যে কষানো হয়ে গেছে, এখন আমি পানিটা দিয়ে দেব। এই যে তরকারিটা হয়ে গেছে, আর একটু জল কমবে। আর আমি এলো এই যে এই ধনিয়া পাতা দিয়ে আজকে রান্না করবো। ধনিয়া পাতাটা কুচিয়ে তারপরে দেব। এই যে কাঁচামরিচটা এইভাবে ভাঙ্গা ভাঙ্গা দেব, একটু ঝাল ঝাল হবে। এখন শাকের মতন দেখা গেলে কি হয়েছে, কিন্তু পরে খুঁজে যাব, পরে আর একটু দেখা দেব না। এখন শীতের দিন ধনিয়া পাতা হস্তা হইবে, এরকম করে ধনিয়া পাতা দিয়ে আপনারা রান্না করে খাইয়া দেখবেন, আসলে খুব ভালো লাগে। আমি তো কুচিয়ে দিছি, আর একটা সিদ্ধ করে ব্লেন্ডার করে দেওয়া যায়, আরেকদিন এই রেসিপিটা দেব। এখন তো কুচিয়ে দিছি, আর ওইটা হইলো সিদ্ধ কইরা হাফ সিদ্ধ করে একটু মানে ভাপ দিয়া তারপরে ব্লেন্ডার করে দিলে এটা একদম সবুজ হয়। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন বন্ধুরা। আল্লাহ হাফেজ। এই যে আমার ধনিয়া পাতার দিয়ে মুরগি রান্নাটা আর রান্না করছে টমাটো দিয়ে ডাল। আজকে এইটাই রান্না করছে, আর কিছু রান্না করিনি। এখন আপনাকে খাইয়া বলি দেখি কিরকম হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। টাটকা একটা ধনিয়া পাতার ঘেরা, একটা মুরগি ধনিয়া পাতা ওরকমই, একদম সেম ওরকমই লাগে, কিন্তু স্বাদে যে আলাদা ওরকম না। যেমন ধনিয়া পাতা দিলে যেরকম একটা স্বাদ ওরকমই লাগে। খুব ভালো হয়েছে। এরকম করে আপনারা রান্না করে রুটি দিয়েও খাইতে পারেন, রুটি পরোটা লুচি এটি দিয়েও রান্না করে খাইতে পারেন, ভাত। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।